আসসালামু আলাইকুম সবাই, আমি নিবির। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা হয়তো অনেক দিন ধরে আমাদের কবুতরের কোনো ভিডিও দেই না, কারণ হইতাছে কি সমস্যা হয়েছে আমাদের কবুতরের সাথে, ওইটা একটু আপনাদেরকে দেখায়, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন বা অনেকেই সমস্যায় পড়ছেন, হয়তো সমাধান পেয়ে যাবেন। তো প্রথমে দেখাই, আমাদের এই একটা ছাড়া, ওই একটা ছাড়া, আর এই যে কবুতর দেখেন সিঙ্গেল খাঁচা একটা, এই একটা। তো আমাদের এই শীতের আগে এই কবুতরের দুইটা সমস্যা হয়েছে। আমরা কবুতর গেলাম বাজার থেকে, কবুতর আনি না, মানে আমরা কোনো জায়গা থেকে নতুন আমাদের কোনো কবুতরই আনি নাই। আমাদের যে পুরান কবুতর ছিল সব ওগুলাই, কিন্তু হঠাৎ করে যে আমাদের এই মেলটা, আমরা আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই মেলটারে সব মানে 2-3টা কবুতর মারছে, মারার পরে কবুতরটা চোখে পানি আসছে। তাও চোখে পানি আসার পরে এই কবুতরটার আমরা সেপারেট আরেকটা জায়গায় রাখছি। তো রাখার পর থেকেই হয়তো কিছুদিন পরে আমাদের এই মেলটার চোখে পানি আসছে। এই যে আমাদের রেড চেকার মেলটা, এটা আমরা থরের থেকে বের করছি আর চোখে পানি আসছে। তো পরে আমাদের এই কবুতরটার চোখে পানি আসছে, ওই যে একটা কবুতর, এই কবুতরটার চোখে পানি আসছে। হয়তো এই কারণে আমরা ভিডিওতে কবুতর দেখানো কিছুটা বন্ধ করে দিছি। আর আমাদের এই যে আমি যদি ইয়াতে দেখাই, এই যে আমাদের যে রেসার মেলটা আছে, আমাদের যে রেসার মেলটা ছিল, এই মেলটার আপনার হাঁপানোর মতো একটা শ্বাসকষ্ট এসে পড়ছে। আবার এই যে এই দুইটা মেলেরই সেম অবস্থা, আমাদের জেট স্প্রিং মেলটাও একটু শ্বাসকষ্টর মতো আইসা পড়ছে, হাঁপানির। তো পরে আমি বুঝতে পারছি যে হয়তো আমাদের ধাপ্পের কারণে এই সমস্যাটা হইতে পারে, কারণ আমাদের ধাপ্পের তো চাল নাই, তাও একবারে খোলামেলা, যেহেতু প্রচুর গরম, এই কারণে হয়তো খোলামেলা রাখছি আমরা। পরে আমরা রাত্রেবেলা ঢাইকা দিই আর দিনের বেলা আমরা একটু ইয়ে করি, কারণ বর্তমান রাত্রে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে আর সকালে আমাদের এখানে প্রচুর পরিমাণ গরম পড়ে। ছাদের আশেপাশে তো কোনো গাছপালা নেই, এই কারণে প্রচুর পরিমাণ গরম। আর আরেকটা সমস্যা আমাদের হয়েছে যে আমাদের এই যে চালটা, এটা বললাম একদম নিচা। আমাদের এই যে দেখাই, আমরা আমাদের অনেক কবুতরই ধরে দিছি। এই যে আমাদের মাশাআল্লাহ, এই যে এখানে বাচ্চা ফুটছে, এখানে বাচ্চা ফুটছে, ওদের কাছেও শাহজাহানপুরীর বাচ্চা। তো আমাদের যে সমস্যাটা হয়েছে, আমরা এখানে আমাদের এক জোড়া শাহজাহানপুরি জোড়া দিছিলাম, তো অ্যাক্সিডেন্টলি আমাদের একটা ফিমেল স্টক করে মারা গেছে। তো পরে বুঝতে পারছি অতিরিক্ত গরমের কারণে চাল হিট হইয়া ফিমেলটা স্টক করছে মেলটার ইয়াতে। যেদিন জোড়া দিছে এর পরের দিনই হয়তো স্টক করে মারা গেছে। আর এই যে দেখেন, যে ফিমেলটা বসে আছে ওই ফিমেলটার হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না, ওইটা হইতাছে আমাদের ব্ল্যাক। তো ব্ল্যাককেও আমরা এবার জোড়া দিয়ে দিছি, মাশাআল্লাহ। তো ব্ল্যাককে দিয়েও আমরা হয়তো ভালো কিছুর আশায় আছি। আর যেই ফিমেলটা আমাদের মারা গেছে এক্সিডেন্টলি, আমরা ওদেরই এক পেয়ার এই যে বেবি এখানে আছে। তো এর আগে ফিমেলটারে জোড়া দিছিলাম, ওই ফিমেলটা ডিম দিচ্ছে, ফিমেলটা এখানে চাইলা দেওয়া পরে আমরা নতুন আরেকটা মেলের সাথে যখন জোড়া দিতে গেছি এখানে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওই ফিমেলটার জন্য আমার অনেক ইয়া থাকবো, কারণ ওই ফিমেলটা আমরা জাহিদ ভাইয়ের থেকে আনছিলাম, আমার অনেক ফেভারিট একটা ফিমেল ছিল। তো ওর একটা বাচ্চা আমাদের কাছে আছে, এখানে আমি আপনাদেরকে দেখাই। এই যে এই বাচ্চাটা হইতাছে ওর, দেখেন। এটা আমরা অনেক আগে নিছিলাম। আর কবুতরে আপাতত আমরা ঠান্ডার জন্য শুধু ডক্সি ক্যাপ দিতেছি, আর যেগুলোর চোখে পানি আসছে চোখে একটা ডপ দিতেছি। আপনারা চাইলে গেডিসন ডপটা দিতে পারেন, গেডিসন ডপটা অনেক ভালো। আর ঠান্ডার জন্য শুধু ডক্সি ক্যাপ দিতেছি। তো এই দুইটা ওষুধে, এই যে ডক্সি ক্যাপের ইয়া, আমি একটু পরে এই দুই ধাফরিতে কন্টিনিউ 3 দিন ধরে ডক্সি ক্যাপ দিতেছি, আর একদিন দিয়ে বাস্কার দিন। আর যেগুলার চোখে পানি বেশি এগুলারে আলাদা কইরা সিরিশে কইরা দিতেছি। এই যে এগুলা ছিল আমাদের কিছুদিনের আপডেট। তো কিছুদিনের ভিতরে আমরা এখানে একটা নতুন ধাপড়ি বসাবো, হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে ওখানে আমরা আমাদের যেই সিজনে যে বাচ্চাগুলো উঠবে ওই বাচ্চাগুলার আমরা এবার উড়াবো। আমরা এবারকার ডিসিশন নিছি। এই যে আমাদের ফিমেলের খাঁচায় আমরা একটা বাচ্চা রাখছিলাম, হয়তো এই বাচ্চাটা আমাদের মেল বাচ্চা হবে। পুরা ডাকতেছে এই যে বাচ্চাটা। তো আমাদের সব কবুতর কালো, অন্ধকারে ভিডিও করতেছে আরো কালো দেখা যাইতেছে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।